বাংলা বাক্যের শেষ শব্দগুলো কয় রকমের হয়ে থাকে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখতে হবে বাংলা বাক্য সেটা যত ছোট হোক কিংবা যত বড়ই হোক, তার শেষটি হয়ে থাকে হয় ভার্বে, না হলে নন ভার্বে, না হলে ভার্বের পরে হয় জাতীয় শব্দে। এবার আমরা স্ক্রিনে আবার দেখে নিই। বাংলা বাক্যের শেষ শব্দটি ইংলিশ সেন্টেন্সের গঠন নির্ধারণ করে। বাংলা বাক্যের শেষ শব্দটি যদি ভার্ব হয়ে থাকে তাহলে সেটি এফএম মেথডের লেসন 2 এর মাধ্যমে আমরা ইংরেজি করতে পারবো। যদি বাংলা বাক্যের শেষ শব্দটি নন ভার্ব হয়ে থাকে তাহলে লেসন 3 সাহায্যে সেই বাক্য আমরা ইংরেজি করতে পারবো। বাংলা বাক্যের শেষ শব্দটি যদি ভার্বের পরে হয় জাতীয় শব্দ হয়ে থাকে তাহলে সেটি আমরা এফএম মেথডের লেসন 4 এর সাহায্যে ইংরেজি করতে পারবো। এবার আমরা দেখে নেই কতগুলো উদাহরণ। ভার্বের বাক্যের শেষ শব্দটি ভার্বের একটি উদাহরণ আমরা নিচ্ছি। মা সুস্বাদু খাবার রান্না করেন। এই বাক্যের শেষ শব্দটি হলো রান্না করেন, এটি ভার্ব। দ্বিতীয় বাক্যে নন ভার্বের একটি উদাহরণ, মা সুস্বাদু খাবার রান্না করতে দক্ষ। এই বাক্যের শেষ শব্দটি দক্ষ, এটি হলো একটি নন ভার্ব। ভার্ব প্লাস হয় জাতীয় শব্দের একটি উদাহরণ আমরা পাচ্ছি, মায়ের দ্বারা সুস্বাদু খাবার রান্না করা হয়। রান্না করাটি ভার্ব এবং এরপরে হয় আছে। এই হয় জাতীয় শব্দ আমরা বলছি কারণ এটা হতে পারে রান্না করা হয়, রান্না করা হয়েছিল, রান্না করা হবে, রান্না করা হচ্ছে, রান্না করা হচ্ছিল ইত্যাদি। তার মানে এই সবগুলো হচ্ছে হয় জাতীয় শব্দ। তাহলে এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝলাম বাংলা বাক্যে শেষ শব্দটি ভার্ব হতে পারে, নন ভার্ব হতে পারে, ভার্বের পরে হয় জাতীয় শব্দও হতে পারে। এবার আমরা আরও কতগুলো উদাহরণ দেখে নিই। ভার্বের একটি উদাহরণ, শেষ শব্দটি ভার্বের উদাহরণ হচ্ছে আমরা একটি সম্ভাবনাময় দেশে বাস করি। শেষ শব্দটি হলো বাস করি, বাস করাটাই হলো ভার্ব। নন ভার্বের একটি উদাহরণ দেখছি, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। শেষ শব্দটি হলো দেশ, এটি হলো নন ভার্ব। নন ভার্ব বলতে কি বুঝি? ভার্ব হবে না, কাজ করা বোঝাবে না, এরকম শব্দকে আমরা বলবো নন ভার্ব। চলো আমরা 3 নাম্বার উদাহরণটি দেখে নেই। 3 নাম্বার উদাহরণটি হলো বাংলাদেশ কর্তৃক বিদেশে জনশক্তি রপ্তানি করা হয়। তুমি ইচ্ছে করলে এরকম বাক্য নিতে পারতে, বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি করা হয়। যেভাবেই বলি না কেন বাক্যের শেষ শব্দটি হলো ভার্ব, রপ্তানি করা, এরপরে হয় আছে, হয় জাতীয় শব্দ। কাজেই আমরা পরিষ্কার বুঝতে পারছি বাংলা বাক্যের শেষ শব্দগুলো হয় ভার্ব হয়, না হলে নন ভার্ব হয়, না হলে ভার্বের পরে হয় জাতীয় শব্দ হয়। আমরা আরও কিছু উদাহরণ কি দেখতে পারি? দেখে নেই। ধরো আমরা তো সবাই ইংরেজি শেখার চেষ্টা করছি, তাই না? এই কথাটি যখন বললাম তাহলে বাক্যের শেষ শব্দটি কি হলো? চেষ্টা করা, এটি ভার্ব। ইংরেজি একটি বহুল ব্যবহৃত ভাষা। 2 নাম্বার বাক্যে দেখো শেষ শব্দটি কিন্তু আর ভার্ব না, এটি হলো নন ভার্ব। এবং তৃতীয় বাক্যে আমাদের ইংরেজি শেখানো হয়, শেখানোটি হলো ভার্ব, এরপরে হয় জাতীয় শব্দ। তাহলে আমরা কি বুঝলাম? আজকের আলোচনায় যে জিনিসটি আমরা বোঝার চেষ্টা করেছি, আমি তোমাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করেছি, তা হলো বাংলা বাক্যের শেষ শব্দটি 3 রকমের হয়ে থাকে। হয় ভার্ব হবে, না হলে নন ভার্ব হবে, না হলে ভার্বের পরে হয় জাতীয় শব্দ হবে। এই কথাগুলো বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। কি বুঝলাম আমরা? বাংলা বাক্যের শেষ শব্দটি হলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই শেষ শব্দের উপর ভিত্তি করে ইংলিশ সেন্টেন্সের গঠন নির্ভর করে। মনে আছে? আর একটি কি কথা বললাম যে বাংলা বাক্যের শেষ শব্দটি কয় রকমের হয়ে থাকে? 3 রকমের। হয় ভার্ব হবে, না হলে নন ভার্ব হবে, না হলে ভার্বের পরে হয় জাতীয় শব্দ হবে। কথাগুলো পরিষ্কার বোঝা গেছে? মনে থাকবে না? এবার আমরা দেখব এই যে আমরা বাংলা বাক্যের শেষ শব্দটি 3 রকমের বললাম, এবার এই বাক্যগুলোর ইংরেজি যখন আমরা করব তখন ইংরেজির গঠনটা কেমন হয়। চলো আমরা মনিটরে দেখে নিই। ইংলিশ সেন্টেন্সের গঠন যেভাবে হয়, আমরা জানি বাংলা বাক্যের শেষ শব্দে ভার্ব থাকলে এক রকমের বাক্য আমরা পাই। ওই রকমের বাক্য অর্থাৎ যে বাংলা বাক্যের শেষে ভার্ব থাকবে সেই বাক্যের গঠন কি হবে? সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব বসবে। খুব ভালো করে মনে রাখতে হবে অ্যাকশন ভার্ব বলতে আমরা কি বুঝি। যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই হলো অ্যাকশন ভার্ব। এফএম মেথডে এই জিনিসটা খুব মূল্যবান, এই জিনিসটা অত্যন্ত ভালো করে মনে রাখতে হবে। কি বললাম? যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় সেই ভার্বটাকেই বলবো আমরা অ্যাকশন ভার্ব। তাহলে যদি বাক্যের শেষে ভার্ব থাকে তাহলে সেই বাক্যের গঠনে কি হয়? সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব থাকে। যদি বাংলা বাক্যের শেষে নন ভার্ব থাকে, এতক্ষণ আমরা উদাহরণগুলো দেখেছি, সেই বাক্যের গঠন কিভাবে হয়? সাবজেক্টের পরে নন ভার্ব বসে, অ্যাকশন ভার্ব বসে না। নন ভার্ব কাকে বলবো?
যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝাবে না, সেটাই হলো নন ভার্ব। বাংলা বাক্যের শেষে যদি ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকে, তাহলে সেই বাক্যগুলোর ইংলিশ সেন্টেন্সের গঠন কেমন হয়? তখন সাবজেক্টের পরে, খেয়াল করো, সাবজেক্টের পরে নন ভার্ব বসে। এটুকু আমরা কোথায় পেয়েছি? যদি নন ভার্ব হয়ে থাকে, বাক্যের শেষে যদি নন ভার্ব হয়ে থাকে তাহলে সেটা পেয়েছি। কিন্তু যদি বাক্যের শেষে ভার্ব প্লাস হয় জাতীয় শব্দ থাকে, তাহলে সাবজেক্ট তো বসবে, নন ভার্ব তো বসবে ঠিকই, তারপরে আবার অ্যাকশন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ইংলিশ সেন্টেন্সের গঠনটা ভিন্ন হচ্ছে কিসের কারণে? বাক্যের শেষ শব্দের ভিন্নতার কারণে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝেছ আজকে যে আলোচনাটা করলাম। এই আলোচনা করার পরে এটুকু যদি তোমরা বুঝে থাকো, তাহলে বলো তো দেখি, এবার কি আর টেন্স গ্রামারের উপর নির্ভর করে থাকাটার কোনো যৌক্তিকতা আছে? নেই। সেজন্য আমি কি করেছি দেখো, স্ক্রিনে দেখো। আমি এফএম মেথড এই কারণেই তৈরি করেছি যে বাংলা বাক্যের শেষ শব্দটি ইংলিশ সেন্টেন্সের গঠন নির্ধারণ করে, টেন্স কিংবা কোনো গ্রামারের রুল নয়। সেই জন্য আমি কি করেছি, বাংলা বাক্যের শেষ শব্দের অর্থাৎ গন্তব্যের উপরে ভিত্তি করে বাংলা ভাষাভাষী মানুষকে সহজে ইংরেজি শেখাবার পদ্ধতি এফএম মেথড তৈরি করেছি। বাংলা বাক্যের শেষ শব্দটার মাধ্যমে ইংরেজি শেখার পদ্ধতি হলো এফএম মেথড। তাহলে সেটাই কি বাঙালিদের জন্য সহজ পদ্ধতি না? শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছ এতগুলো বছর যে আমি গবেষণা করে এফএম মেথড তৈরি করেছি, সেটা কি? সেটা হলো বাংলা ভাষাকে ভিত্তি করে বাংলা বাক্যের শেষ শব্দটার সাহায্যে, টেন্স গ্রামার সব বাদ দিয়ে, বাংলা ভাষাভাষী মানুষকে ইংরেজি শেখাবার একটি সহজতম পদ্ধতি। এফএম মেথডের আরেকটি মূল্যবান কথা বলবো, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। আমি কি করেছি, ভার্ব, নন ভার্ব এবং ভার্বের পরে হয় জাতীয় শব্দ সম্বন্ধে তোমাদের বলেছি। এর প্রত্যেকটির কিন্তু এক একটি বিশাল জগৎ রয়ে গেছে, যে জগৎকে আমি এ, বি, সি, ডি এবং ই নামক 5টি সেকশনে বিভক্ত করেছি। আরও সহজ করে বললে আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাতে পারি। প্রত্যেকটির বিশাল ভাণ্ডারকে আমি আবার 5টি করে সেকশনে বিভক্ত করেছি। সেকশন এ অর্থাৎ ভার্বের সেকশন এ, ভার্বের সেকশন বি, ভার্বের সেকশন সি, ভার্বের সেকশন ডি, ভার্বের সেকশন ই। এরকমভাবে নন ভার্বেরও সেকশন এ, বি, সি, ডি, ই আছে। ঠিক ভার্বের পরে হয় জাতীয় শব্দেরও সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি, সেকশন ই রয়ে গেছে। আমরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে এক একটি সেকশনের নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যা শিখলাম একটু চিন্তা করে দেখো তো দেখি আমরা কি শিখলাম। চলো আমরা মনিটরে দেখে নিই। আজকে আমরা যা শিখলাম সেগুলো এফএম মেথড সম্বন্ধে তাত্ত্বিক কিছু কথা, ঠিক কিনা? এফএম মেথডটা কি? এফএম মেথড হলো, মূল কথা হচ্ছে বাংলা ভাষাকে নিয়ে কাজ করবে। আমাদের মাতৃভাষা হলো বাংলা। আমি বাংলায় যে কথাটি বলতে চাই, ইংরেজি ভাষায় সেই কথাই আমি বলতে চাই, ঠিক কিনা? সেই জন্য এফএম মেথডের মূল কথা হচ্ছে বাংলা ভাষাকে ভিত্তি করেই কাজ করতে হবে। পদ্ধতি উদ্ভাবন করেছি আমি। কিসের মাধ্যমে করেছি? বাংলা বাক্যের শেষ শব্দটি। বাংলা বাক্যের শেষ শব্দটি হলো ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ এই বাংলা বাক্যের শেষ শব্দটি ইংলিশ সেন্টেন্সের গঠনকে নির্ধারণ করে থাকে, টেন্স গ্রামার না। আমাদের সবার বিশ্বাস ছিল যে টেন্স গ্রামারের মাধ্যমে ইংরেজি শেখা যায়, আর যদি সেটা যেতই তাহলে এই দেশের কোনো ছেলে মেয়ে ইংরেজি শিখতে ব্যর্থ হতো না। আমরা দেখলাম কি, বাংলা বাক্যের শেষ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখলাম যে শেষ শব্দ কয় রকমের হয়ে থাকে। শেষ শব্দটি হয়ে থাকে ভার্ব, শেষ শব্দটি হয়ে থাকে নন ভার্ব, শেষ শব্দটি হয়ে থাকে ভার্বের পরে হয় জাতীয় শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকায় ধন্যবাদ। তবে অনুষ্ঠান শেষ করার আগে একটি কথা আবার গুরুত্ব সহকারে বলতে চাই। এখন থেকে ইংলিশ শিখতে আর টেন্স গ্রামার শিখতে হবে না। মাতৃভাষা বাংলাকে মাধ্যম ধরে বাংলা বাক্যের শেষ শব্দটির সাহায্যে স্মার্টলি ইংরেজি শেখার পদ্ধতি হলো এফএম মেথড। এফএম মেথডে কোর্স করে সার্টিফিকেট লাভ করুন, হবেন ধন্য, হবেন গর্বিত। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মেধাবী মানব সম্পদে পরিণত হোক, এটাই হলো এফএম মেথডের আন্দোলন। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা আমাদের জানাবেন। যোগাযোগ করুন এফএম টাওয়ার 1/1 পূর্ব রাজাবাজার, ফার্মগেট, ঢাকা 1215। মোবাইল করতে পারেন 01730050200 অথবা ইমেল করতে পারেন
info@fmmethodbd.com, visit www.fmmethodbd.com, facebook.com/fmmethodbd। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ। মাতৃভাষাকে পাথেয় করে অন্য সকল ভাষা শিখিবই।